আমরা দেখতে পাচ্ছি বিগত দিনে আমাদের ভারতের ভূস্বর্গ সেখানে রক্তাক্ত হয়েছে। যেখানে আমরা ভূস্বর্গ বলি সেখানে হিন্দুদেরকে বেছে বেছে সেই ধর্মের ভিত্তিতে একটা ধর্মের মানুষ মেরেছে, হত্যা করেছে, নরহত্যা করেছে। এমনকি এই হেড়িয়ায় যেই স্থানে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি হচ্ছে, এখানেও হিন্দু হাঁটা দেশ বাঁচাও স্লোগান উঠেছে। এই মৌলবাদী দিনের পর দিন মাথা চাড়া দিয়ে উঠছে। সেই কারণের জন্য বজরং দলও যে রাস্তায় নেমে প্রতিবাদ করতে জানে, হিন্দুদের রক্ষা করতে জানে, সেটা আজ তার নমুনা। এর পরবর্তীকালে আমরা আরো বৃহত্তর আন্দোলনে নামবো, সব এখান থেকে জিহাদি যত মৌলবাদী আছে তাদেরকে এখান থেকে বিতাড়িত করার জন্য। একদিকে দেখা যাচ্ছে সকল হিন্দু যে সংগঠন রয়েছে তারাও একত্রিত হয়েছে এই মিছিলে, কি বলবেন? এখানে আপামর সকল রাজনীতির ঊর্ধ্বে উঠে সমস্ত হিন্দু, সে যে কোনো রাজনীতি করুক বা সংগঠন করুক, আমরা সকলেই একটাই পরিচয়, আমাদের হিন্দু। কিন্তু কিছু সেকুলার হিন্দুর জন্য আজকে আমাদের এই দুর্দশা। সুতরাং এখানে এই মিছিলকে সমস্ত হিন্দু এটাকে মত প্রকাশ করেছেন, তারা সম্মতি দিয়েছেন। এখানে আমার নাম চন্দন দাস, বর্তমানে আমি তামিলনাড়ু জেলার বজরং দলের সহসংযোগের দায়িত্বে আছি। আজকে যেভাবে কাশ্মীরে হিন্দুদের বস্ত্র খুলে চিহ্নিত করে সে সনাতনী কিনা এবং যারা কালমা পড়তে পারে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তাদের চিহ্নিত করে জিহাদি জঙ্গিরা হত্যা করেছে। তাই আমরা আজকে এখানে বিক্ষোভ কর্মসূচি করে এখানে কুশপুতুল দাহ করা হয়েছে এবং পাকিস্তানের পতাকাকে পোড়ানো হয়েছে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গে যেভাবে মুর্শিদাবাদে যেখানে হিন্দু শূন্য করার প্রয়াস চলছে, সেখানে হিন্দুদের উপরে এমনভাবে জিহাদিরা অত্যাচার করেছে, হিন্দুরা আজকে পলায়ন করতে বাধ্য হয়েছে। তার কারণ মুর্শিদাবাদে 30% হিন্দু, সংখ্যালঘু তারা। আজকে হুমায়ুন কবির ওখানকার বিধায়ক তৃণমূলের, সে বলে কিনা সনাতনী হিন্দুদের যে 30% আছে কেটে দামোদরের জলে ভাসিয়ে দেবে। এত বড় স্পর্ধা এখনো ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে 70% হিন্দু আছে। হিন্দুরা চুরি পরে বসে নেই। আজকের পশ্চিমবঙ্গে একটা জিহাদি সরকার চলছে। তার কারণ রেড রোজে গিয়ে 27% ভোটের জন্য হিজাব তুলে সেখানে গিয়ে নামাজ পড়ার নাটক করছে এবং মুর্শিদাবাদে রীতিমতো প্রশাসনকে নীরব দর্শকের ভূমিকা পালন করিয়ে এবং রীতিমতো ইন্টারনেট বন্ধ করে পরিকল্পনা করে হিন্দুদের উপরে অত্যাচার করা হয়েছে, হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। জিহাদিরা গোবিন্দ দাস এবং চন্দন দাসকে, ওনার ছেলেকে, তারা মূর্তি তৈরি করতে, এটা তাদের অপরাধ। তারা হিন্দু, এটা তাদের অপরাধ। তাদের নির্বিচারে হত্যা করেছে এই পশ্চিমবাংলায়। সেই মুর্শিদাবাদে আজকের হাইকোর্টের নির্দেশে, সুপ্রিম কোর্টের নির্দেশে মুর্শিদাবাদে মিলিটারি নামাতে হয়েছে। এরকম পরিস্থিতি আজকের পশ্চিমবঙ্গে গণতন্ত্র বিপন্ন। অবিলম্বে 356 ধারা জারি করা পশ্চিমবঙ্গে দরকার। পশ্চিমবঙ্গে কোনো ল এন্ড অর্ডার নেই। তাই আমরা রাষ্ট্রপতি মহোদয় এবং প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা অনুরোধ জানাচ্ছি, অবিলম্বে পশ্চিমবঙ্গে 356 ধারা দিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক। আমি শিবাজি মহারাজ, ত্রিনয়নী ত্রিশক্তি যোগমায়া আশ্রম, উলুবেড়িয়া, হাওড়া। আমরা দুটো ঘটনাকে বিচ্ছিন্ন বলে মনে করি না। মুর্শিদাবাদে যেভাবে হিন্দুদের ঘরে চিহ্নিত করে তাদেরকে হত্যা করা হয়েছে, বাড়ি আগুন লাগানো হয়েছে, মা বোনেদের ধর্ষণ করা হয়েছে, ঠিক একইভাবে তারা জানতো না আন্তর্জাতিক ইসলামী জঙ্গি গোষ্ঠী, তারা তাদেরকে উলঙ্গ করে তাদেরকে চিহ্নিত করেছে হিন্দু কিনা আর তাদেরকে হত্যা করেছে। ফলে হত্যার যে প্রক্রিয়াটা, সেটা আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী, ইসলামিক জঙ্গি গোষ্ঠী এবং আমাদের পশ্চিমবঙ্গের ইসলামিক জঙ্গি গোষ্ঠী সব এক। এদের সঙ্গে সম্পর্ক কোনো পার্থক্য নেই। তাই আমরা মনে করি আইন শৃঙ্খলা আমাদের পশ্চিমবঙ্গে অত্যন্ত বিপজ্জনকভাবে ব্যাহত হয়েছে। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা অলরেডি প্রশাসনের হাতের বাইরে চলে গেছে। এখানে সাধারণ মানুষ সুরক্ষিত না। সাধারণ মানুষের সুরক্ষা এই সরকার দিতে ব্যর্থ হয়েছে। প্রশাসন প্রত্যেকটি জায়গায় নিজের দুর্বলতা ঢাকার জায়গা পাচ্ছে না। ফলে প্রশাসনের উচিত স্বতঃপ্রণোদিতভাবে কেন্দ্রীয় সরকারের কাছে এখানের রাজ্যে 356 ধারা জারি করা। রাজ্যের মুখ্যমন্ত্রীর উচিত কেন্দ্রীয় সরকারের কাছে 356 ধারার আবেদন নিয়ে একদম সদর্থক মুখ্যমন্ত্রী
যিনি মা মাটি মানুষের দাবি করেন, যিনি মা মাটি মানুষের প্রতিনিধিত্ব করেন বলে নিজেকে দাবি করেন, তার উচিত বাংলার মানুষের স্বার্থে, বাংলার সুরক্ষার স্বার্থে, বাংলা বাঁচানোর স্বার্থে পশ্চিমবঙ্গে 356 ধারা লাগু করার আবেদন নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে যাওয়া। আমরা কুশপুতুল শুধুমাত্র মুখ্যমন্ত্রী দাহ হয়নি, কুশপুতুল দাহ হয়েছে আন্তর্জাতিক জিহাদি জঙ্গি গোষ্ঠীর প্রতিনিধিদের, যারা গোটা দেশ জুড়ে জিহাদি জঙ্গি কার্যকলাপ এবং বেছে বেছে হিন্দু খুন, হিন্দু নিধনের বিরুদ্ধে আজকে কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। মুখ্যমন্ত্রী আজকে কোনো বিচ্ছিন্ন নয়। এই রাজ্যের মুখ্যমন্ত্রীর যে অবস্থান, তাতে দেখা যাচ্ছে তিনি আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর কোথাও সহায়ক ভূমিকা হিসেবে কাজ করছেন। এটা অত্যন্ত ধিক্কারজনক, এটা অত্যন্ত লজ্জাজনক। তারও উচিত কেন্দ্রীয় সরকারের সঙ্গে একযোগে এক হয়ে কথা বলা, একইভাবে সততার সঙ্গে কথা বলা। যারা হত্যা করছে তারা ইসলামিক জঙ্গি গোষ্ঠী, তাদেরও ধর্ম আছে। এই চরম সত্যকে রাজ্যের মুখ্যমন্ত্রী যত তাড়াতাড়ি স্বীকার করবেন, তত দেশের পক্ষে মঙ্গল। আমার নাম দীনেশ সানি, আমি কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট। কাঁথি